বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে। নির্বাচনের পরে বিএনপির এক এমপি আমারে বলছে, হুইপ 6 জন হুইপ আছে তো বিএনপির, তার ভিতর একজন বলেছে যে আমার ডিভিশনের সব এমপিকে আমি একটা ছবি গিফট করব। সেই গিফটের ছবিটা হচ্ছে হাসিনা বিমানে করে যে পালাইতেছে না। আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এবং আমার ডিপার্টমেন্টের 2 বড় ভাই মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের দরজায়, ঘরের দরজায়, অফিসের দরজায়, গাড়ির দরজায় শেখ হাসিনার পালানোর ছবিটা লেমিনেটিং করে ঝুলায় রাখবেন। আপনাদেরকেও ওই ছবির রিপ্লেসমেন্ট করা লাগতে পারে, জাস্ট ম্যাটার অফ টাইম। নো ইফস নো বাটস। জুলাই সনদ নিয়ে কথা বললে কতগুলো ট্যাগ করা হচ্ছে এখন, তার ভিতরে একটা হচ্ছে যে আমরা স্বাধীনতা বিরোধী, 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই, এবং যেটার বাই ডিফল্ট মানে হচ্ছে যে আমরা মুক্তির লড়াই, 71-এর যেই স্বাধীনতা সংগ্রাম সেগুলোকে ছোট করতে চাই, হেয় করতে চাই। জুলাই এবং সংবিধান নিয়ে তো অনেক কথা শুনেছেন। আমি একটা সাইড টপিক সেটা আমি আজকে অ্যাড্রেস করি আর কি, যে আসলে হোয়াট ইজ দ্য ক্রাইসিস অফ দ্য 72 কনস্টিটিউশন। বাংলাদেশের মুক্তির লড়াইতে আপনার 1971-এর 17 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে আমাদের আকাঙ্ক্ষার কথা সুপরিষ্কার করে বলা ছিল যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বলা আছে, যেটাতে বলা ছিল যে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে এই বাংলাদেশ নামক নতুন প্রজাতন্ত্র পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। অথচ দেখেন, সেই বাংলাদেশটা, যেই বাংলাদেশের ঘোষণাপত্রের আলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমে গিয়েছিল আমার বাবার মতো জীবন যৌবনকে ত্যাগ করে, তারা আসলে কেমন বাংলাদেশ পেয়েছিল? কেন নতুন প্রজন্ম বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আবার 24-এ মাঠে নেমেছে? এই পুঞ্জীভূত কষ্ট, ক্ষোভ, বঞ্চনা, যে মুক্তির লড়াইয়ের সাথে আমাদের সাথে, এই জাতির সাথে বারবার গাদ্দারি করা হয়েছে। এই জন্যই দেয়ার আর প্রবলেমস উইথ 72 কনস্টিটিউশন। এই জন্য আমাদের কনস্টিটিউশনের এই যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোনো প্রিন্সিপাল বেসিক ফিচার হইতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে, বইটাকে ধরবে, নেবে, মানবে; জনগণ চাইবে না, ছুঁড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস এ পিওরলি এ পলিটিক্যাল কোয়েশ্চেন, নাথিং উইদিন দ্য ডেফিনেশন অফ দ্য অর্ডিন্যান্স অফ দ্য অর্ডার অফ দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইট ক্যান বি জাস্টিফাইড। ইটস এ পিওর পলিটিক্যাল কোয়েশ্চেন, সভরেন উইল অফ দ্য পিপল। এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই 71-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই, এবং আমার 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, মানুষের জবাবদিহির অনুভূতি যখন শূন্য পর্যায়ে নেমে আসে, তখন আসলে পদে পদে গ্লানি বইতে হয়। শাসকরা যখন নিজের চেহারা নিজের আয়নায় দেখে না, তখন একটা সময় সে আয়নার কাঁচগুলো টুকরো টুকরো হয়ে তাদের দিকে ফিরে আসে। আমরা সেই পরিণতিরই ভয় পাচ্ছি, এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি। বর্তমানে যে গণভোট নিয়ে যেই বিতর্কটি উঠছে, এই গণভোট একটি জনরায়। এই জনরায় একটা রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি হলো গণতান্ত্রিক মত, জনগণের যেই সার্টিফিকেশন, সেই সার্টিফিকেশন। এই জায়গায় আমরা দেখছি তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিজেই কিন্তু একটি সাংঘর্ষিক পর্যায়ে ছিল। এবং সর্বশেষ
যে সংশোধনীতে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে তারা এমনভাবে রেখে দিয়েছে বিএনপি যেন পুনরায় সেটা সংস্কার করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়, নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা যায়। এই সংবিধান সংশোধন বনাম বেসিক স্ট্রাকচারের যে দ্বন্দ্ব বিএনপি জিয়ে রেখেছে, এটি আসলে তাদেরকে বিএনপি যে নিজের স্বৈরাচারের দিকে তারা ধাবিত হচ্ছে, স্বৈরাচার হওয়ার দিকে ধাবিত হচ্ছে, সেটিকে আসলে ইঙ্গিত করে। আমরা তাদের যে প্রতারণার কথা সবসময় দেখেছি যে তাদের নিজেদের দলটাই ৭৭ সালে যেই জন্ম হয়েছে গণভোটের মধ্য দিয়ে, ৯১-তে তারা যে গণভোটের পক্ষে ছিল, সেই তারা ৯৬ জনগণের সাথে প্রতারণা করেছে এবং সর্বশেষ যেই সেই অবস্থানের মাধ্যমে তাদের সেই প্রতারণার জায়গাটা তুলে ধরছে। এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা দেখছি তাদের পক্ষে যে রায় যায় সবসময়, সেই পক্ষের রায়ে তারা সবসময় সাথে থাকে এবং যখনই সেটা বিরোধী হয় তখন সেটার বিপক্ষে চলে যায়। আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি দেখতে পাই যে খাসমহল, বিভিন্ন লুটপাট, দখলদারিত্ব, জলমহল, বিভিন্ন রকম যেই বাস স্ট্যান্ড, যে লেগুনা স্ট্যান্ড, কুরবানির পশুর হাট, এই জায়গাগুলোকে ক্ষমতাসীনরা কুক্ষিগত করে রেখে তারা নিজেরা মুনাফা ভোগ করার চেষ্টা করে খুব স্বল্প মূল্যে। দ্বিতীয় আরেকটা হলো টেন্ডারবাজি। এই টেন্ডারবাজির মাধ্যমে তারা ক্ষমতাসীনরা টেন্ডারকে দখল করে এই যে রাজনৈতিকরণ করে এবং এর কারণে তৃণমূলে যত প্রকার সহিংসতা, সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা সেগুলো ঘটে। এই রাজনীতিকে জিয়ে রাখার মূল লক্ষ্যই হলো এই জুলাই সনদকে বাস্তবায়িত হতে না দেওয়া, গণভোটকে অগ্রাহ্য করা। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, যদি গণভোটের এই রায় বাস্তবায়িত হয়, তাহলে এই যে ভোগবাদী মানসিকতার রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনৈতিক সংস্কৃতি আর রাখা যায় না। জনগণের যে সম্পদ, জনগণের কাছে থাকা যায়। এই ভয়ে শুধু আমরা মনে করছি যে এই ভয়ে আসলে বর্তমান সরকার যেভাবেই হোক তারা ক্ষমতায় এসেছে, তারা এই ভয়ে আসলে এই জুলাই সনদ এবং গণভোটকে তারা অগ্রাহ্য করার চেষ্টা করছে। আমরা আসলে ভয় পাচ্ছি এই জায়গায় যে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা ভয় পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে, বিনা নোটিশে ভিসি নিয়োগ করা থেকে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ, সারা দেশের জেলা প্রশাসকগুলো নিয়োগ করার জায়গা থেকে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হুমকির মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যখন এই দলীয়করণের মাধ্যমে লেজুর ভিত্তিকে আরও বেশি প্রশ্রয় দেওয়া হবে, এটি আস্তে আস্তে সেই গণরুম গেস্টরুম কালচারের দিকে আবার চলে আসবে। এই আশঙ্কা আমরা করছি এবং ছাত্র রাজনীতির যে অস্থিরতা, সেই অস্থিরতার জায়গাটাকে বিএনপি আসলে উস্কে দিচ্ছে, এটা আমরা মনে করছি। আমরা সামগ্রিকভাবে মনে করছি জুলাই আন্দোলনে যে একটা বড় স্টেক হোল্ডার শিক্ষার্থীরা ছিলেন, এই শিক্ষার্থীদের যেই চাহিদা পিএসসি এবং অন্যান্য জায়গাগুলোতে তারা হুমকির মুখে ফেলছে। অ্যান্ড উই আর থিঙ্কিং বিএনপি ইজ digging their own grave. BNP is digging their own grave and the grave of their grassroots leaders. আমরা বিএনপির এই স্বৈরাচার হওয়ার পথের আমরা আশঙ্কা বোধ করছি। আমরা বিএনপির জন্য দোয়া করছি যেন তারা এই সুপথে ফিরে আসে, দেশের মানুষের জনরায়কে তারা উপেক্ষা না করে সেটির পক্ষে অবস্থান করে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। যদি সেই রায়ের তারা মত না দেয়, আমরা প্রস্তুত রয়েছি, আমরা বাংলাদেশের মানুষের স্বার্থ অধিকারে আবারও রাজপথে নেমে আসবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।